নমস্কার। আজকের দুষ্টু মিষ্টিতে সুনির্মল বসুর লেখা একটি গল্প। গল্পের নাম সত্যব্রতের মিথ্যাব্রত। সত্যব্রতের মিথ্যাব্রত গল্পটির কেন্দ্রীয় চরিত্র সত্যব্রত। সে সব সময় মিথ্যে কথা বলতো। তার নামের সঙ্গে তার আচরণের কোনো রকম মিল নেই। সত্যব্রত অনর্গল মিথ্যে কথা বলেও ধরা পড়ে, কিন্তু সেজন্য কোনো রকম লজ্জা প্রকাশ করে না। তার বলার ভঙ্গিতে চরিত্রটি যেন জীবন্ত হয়ে ওঠে। অপূর্ব কৌতুক রস পরিবেশিত হয়েছে গল্পটির মাধ্যমে। আমি শুরু করছি সুনির্মল বসুর লেখা সত্যব্রতের মিথ্যাব্রত। সত্যব্রতের একটা প্রধান গুণ ছিল, সে কখনো সত্য কথা বলতো না। নাম তার সত্যব্রত হলেও মিথ্যে কথাকেই সে জীবনের ব্রত করেছিল। এমন অনায়াসে স্বচ্ছন্দে অনর্গল মিথ্যে কথা বলতে কেউ পারে কিনা সন্দেহ। অনর্থক মিথ্যা বলাই ছিল তার স্বভাব। ধরা পড়ে যেত সে কথায় কথায়, তবুও ঘাবড়াতো না কখনো। বিশ্ব ব্রহ্মাণ্ডের যত বড় বড় লোক সবাই সত্যব্রতের আত্মীয়। সত্যব্রত বয়সে আমাদের চেয়ে কিছু বড় ছিল। আমরা স্কুলে একই ক্লাসে পড়তাম। আমাদের বাংলার মাস্টার মশাই হেমাঙ্গ বাবু ছিলেন একটু কবি প্রকৃতির। কবিতা পড়তে তিনি খুব ভালোবাসতেন। একদিন তিনি আমাদের জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কেউ কবিতা লিখতে পারো? সত্যব্রত ধাঁ করে উঠে বলল, স্যার, আমার জ্যাঠামশাই পারে। হেমাঙ্গ বাবু বললেন, তোমরা কে পারো তাই বল। আমরা সবাই চুপ করে রইলাম, কারণ বাস্তবে কি কবিতা আমাদের কেউই লিখতে পারতো না। হেমাঙ্গ বাবু তখন সত্যব্রতকে বললেন, তোমার জ্যাঠামশাই বুঝি কবিতা টবিতা লিখতে পারেন? সত্যব্রত হেমাঙ্গ বাবুর মুখের কথা কেড়ে নিয়ে বললে, হ্যাঁ স্যার, তার বিস্তর কবিতা কাগজপত্রে বের হয়। হেমাঙ্গ বাবু বললেন, বটে, তার কি নাম? সত্যব্রত মুখ টান টান করে বললে, শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর, সম্পর্কে তিনি আমার জ্যাঠামশাই। হেমাঙ্গ বাবু যেন পোকা বনে গেল। তিনি ভরকে গিয়ে বললেন, তাই নাকি? রবীন্দ্রনাথের ভাইপো তুমি? তা তো জানতাম না। পরদিনই সত্যব্রতের মিথ্যা ধরা পড়ে গেল। হেমাঙ্গ বাবু ক্লাসে এসেই সত্যব্রতের খোঁজ করলেন, কিন্তু সত্যব্রতের আর কয়েকদিন দেখা নেই। কয়েকদিন স্কুল কামাই করে যেদিন ক্লাসে এলো, হেমাঙ্গ বাবু জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল তোমার? জ্যাঠামশায়ের বাড়ি বেড়াতে গিয়েছিলে বোধহয়। মাথা চুলকে সত্যব্রত বললেন, না স্যার, পেটের অসুখ করেছিল। বাজারে তেলে ভাজা ফুলুরি খেয়েছিলে বুঝি? না স্যার, চীন দেশ থেকে আমার বড় মামা 150 বছরের পুরনো হাঁসের ডিম পাঠিয়েছিলেন। সেই ডিমের কালিয়া খেয়ে পেট খারাপ হয়েছিল। হেমাঙ্গ বাবু সত্যব্রতকে ভালো করেই চিনতে পেরেছিলেন। গম্ভীর হয়ে তিনি বললেন, 150 বছরের পুরনো হাঁসের ডিম না ঘোড়ার ডিম? তোমার নাম সত্যব্রত কে রেখেছিল? সত্যব্রত মুখ কাচুমাচু করে বললে, স্যার, পিসিমা। হেমাঙ্গ বাবু, তিনি কে? সত্যব্রত বললে, সরোজিনী নাইডু। আমরা হো হো করে হেসে উঠলাম। হেমাঙ্গ বাবু বললেন, দাঁড়াও, তোমার বাবার সঙ্গে আজই দেখা করতে হচ্ছে। তোমার ডেপোমি ভাঙতে হবে। তিনি কখন বাড়ি থাকেন? সত্যব্রত বললে, স্যার, তিনি এখানে নেই, বর্ধমানে গেছেন ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। হেমাঙ্গ বাবু এতক্ষণে দস্তুর মতো চটে গেছেন। তিনি তেড়ে বললেন, কে তার ফ্রেন্ড? সত্যব্রত বেশ কৃতিত্বের ঢোক গিলে বলল, বর্ধমানের মহারাজা। আরেকদিন সত্যব্রত কোথা থেকে একটা ভোঁতা ভাঙাচোরা
বললাম, এটা বুঝি তোর ঠাকুরদাকে জার্মানির কাইসার উপহার দিয়েছিলেন? সত্যব্রত মুখ গম্ভীর করে বললে, এর অর্থ তোরা কি বুঝবি? তোরা তো শিখেছিস খালি জ্যাঠামি আর ফুক্কুরি করতে, আর কথায় কথায় দাঁত বের করে হাসতে। এই ফাউন্টেন পেন দিয়ে বিদ্যাসাগর মহাশয় আখ্যান মঞ্জরি লিখেছিলেন। তারপর তার কাছ থেকে পান মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদ বধ কাব্য লিখতে লিখতে এই কলমটা চুরি যায়। আমার ঠাকুরদা পুলিশে বড় কাজ করতেন। তিনি চোরা বাজার থেকে এটাকে উদ্ধার করলেন। তখন বিদ্যাসাগর মশাইও নেই, মাইকেলেরও মৃত্যু হয়েছে। কাজেই সেই থেকে ওটা আমাদের বাড়িতেই আছে। সত্যব্রতের এই মিথ্যা গল্পগুলো শুনতে আমাদের বেশ মজাই লাগতো। সত্যব্রত কি না জানে। ঘোড়ায় চড়তে তার মতো ওস্তাদ নাকি দুটো নেই। সে নাকি মাছের চেয়েও বেশি ভালো সাঁতার জানে। চোখ বুজে 150 মাইল স্পিডে সে যে কোনো মোটর যে কোনো রাস্তায় চালাতে পারে। একদিন এক বন্ধুর ধাক্কা খেয়ে পুকুরের জলে পড়ে ডুবে যাচ্ছিল দেখে বোঝা গিয়েছিল অবশ্য সে কতটা বড় সাঁতারু ছিল। অনেকদিন পর সেদিন বউবাজারের মোড়ে সত্যব্রতের সঙ্গে দেখা। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তখন চিনে বাদাম খাচ্ছিল। চেহারার কিছু পরিবর্তন দেখলাম। সত্যব্রত বেশ একটা বাবু ধরনের লোক ছিল। এবার দেখলাম তার মাথার চুল ছোট ছোট করে কাটা, গায়ে খুব সাধারণ জামা। জিজ্ঞাসা করলাম, কি হে সত্যব্রত, খবর কি? কোথায় ছিলে এতদিন? রোগা হয়ে গেছো। চীনা বাদাম চিবোতে চিবোতে সত্যব্রত বললে, মেসমশাইয়ের আশ্রমে কিছুদিন কাটিয়ে এলাম। মেসমশাইয়ের আশ্রম? সে আবার কোথায়? মেসমশাই বুঝি সাধু টাধু হবেন? গম্ভীর ভাবে সত্যব্রত বললে, না, সবরপতি আশ্রম। বললাম, সেখানে বুঝি তোমার মেসো থাকেন, তার নাম কি? সে আরো গম্ভীর হয়ে বেশ অহংকারের সঙ্গেই বলল, মহাত্মা গান্ধী। সোডার বোতল খুললে যেমন ভস করে শব্দে গ্যাস বেরিয়ে পড়ে, আমারও হাসি তেমনি বুক ঠেলে বেরিয়ে আসতে চাইল। অনেক কষ্টে তা চেপে বললাম, তুমি বাঙালি, মহাত্মা গান্ধী তোমার মেসমশাই হলেন কি করে? সত্যব্রত বললে, মহাত্মাজির স্ত্রী আমার মায়ের মামাতো বোন। মায়ের এক মামা গুজরাটি মেয়ে বিয়ে করেছিলেন, কস্তুরী বাই, অর্থাৎ গান্ধীজির স্ত্রী। আমার সেই গুজরাটি দিদিমার সম্পর্কে বঞ্ঝি। তাহলেই কস্তুরী বাই হচ্ছেন আমার মাসিমা, আর অটোমেটিক্যালি গান্ধীজি আমার মেসমশাই। ঢং ঢং করতে করতে একটা ট্রাম এসে মোড়ের মাথায় থামতেই আমি তাতে চড়ে বসলাম। সত্যব্রত বললে, কোথায় চললে হে? আমি বললাম, পিসেমশাইয়ের বাড়ি নিমন্ত্রণ আছে। সে বললে, পিসেমশাইকে? ট্রাম তখন চলতে শুরু করেছে। আমি চেঁচিয়ে বললাম, লাট সাহেব। কেমন লাগলো গল্পটা? এত সহজে কেউ মিথ্যে কথা বলতে পারে তেমন আমি জানি না, কিন্তু গল্পটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন। আমি আবার আসবো আরেকটা গল্প নিয়ে এই একই চ্যানেলে। ধন্যবাদ and have a nice day.